বন্ধুরা, আপনাদের জন্য ডোরেমনের হরর এপিসোডগুলো এক্সপ্লেন করতে করতে আমি এমন একটা এপিসোড খুঁজে পেয়েছি যেখানে নোবিতার ডার্ক সাইড ফুল ফর্মে দেখানো হয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিওটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন, আর প্লিজ আপনারা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এপিসোডের শুরুতে আমরা দেখি জিয়ানের জ্বালাতনে বিরক্ত হয়ে নোবিতা বাড়িতে এসে ডোরেমনের কাছে কান্নাকাটি করছে। নোবিতা বলছিল যে আমি যদি এই জিয়ানের অত্যাচারে মরে যাই তাহলে আমার অতৃপ্ত আত্মা জিয়ানকে সেম ভাবে বিরক্ত করবে। নোবিতার এত কান্নাকাটি আর ইমোশনাল সিন দেখে ডোরেমন বলে যে তুমি না মরেও ভূত হয়ে জিয়ানকে বিরক্ত করতে পারবে। এরপর সে ঘোস্ট ড্রপ নামের একটা গ্যাজেট বের করে নোবিতাকে দেয়। এই গ্যাজেট ইউজ করলে কিছুক্ষণের জন্য নিজের সোল বডি থেকে বের হয়ে যায়। তো নোবিতা নিজে যেটা করতে পারছে না সেটা তার সোলকে দিয়ে করাতে পারবে। এবার রাতের বেলা নোবিতা একটা ঘোস্ট ড্রপ খেয়ে ঘুমাতে যায়। ঘুমানোর পরপরই তার বডি থেকে সোল বের হয়ে যায়। নোবিতা দেখে তার সোল উঠতে পারছে, এমনকি দেয়ালের মধ্যে দিয়েও যাতায়াত করতে পারছে। কিন্তু এই রাতের বেলা তার একা একা বাইরে যেতে ভয় করছিল, তাই সে ডোরেমনকে ডাক দেয়। কিন্তু ডোরেমন রেগেমেগে বলে যে ভূত হয়েও তোমার ভয় করলে জিয়ানকে ভয় দেখানোর কথা ভুলে যাও। এই বলে ডোরেমন তাকে ইগনোর করে ঘুমিয়ে যায়। এবার বেচারা নোবিতার সোল ভয়ে ভয়ে জিয়ানের বাসায় যায় আর তাকে ভয় দেখানোর ট্রাই করে। কিন্তু জিয়ান ভয় তো পাই না, বরং বিরক্ত করার জন্য নোবিতাকে আচ্ছা মতো ঝাড়ি দেয়। এতে নোবিতা ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আর ডোরেমনকে সব কিছু খুলে বলে। নোবিতার জ্বালাই এবার ডোরেমন নিজেই ঘোস্ট ড্রপ ইউজ করে আর নোবিতার সোলকে নিয়ে জিয়ানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে নোবিতা যখন জিয়ানকে ভয়ে ভয়ে ডাক দিচ্ছিল তখন ডোরেমন বুঝতে পারে যে নোবিতাকে দেখে জিয়ান কেন ভয় পায়নি। এবার ডোরেমন নিজেই জিয়ানের কানের কাছে গিয়ে ইয়া জোরে চিৎকার করে তাকে ডাক দেয়। এতে জিয়ান আটকে উঠে ডিফেন্স মোডে চলে যায়। কিন্তু নোবিতা আর ডোরেমন ট্রান্সপারেন্ট হওয়ায় জিয়ান তাদেরকে আঘাত করতে পারে না। তবে এই শোরগোলে জিয়ানের মায়ের ঘুম ভেঙে যায়। জিয়ানের মা তার ঘরে আসতেই নোবিতা আর ডোরেমন গায়েব হয়ে যায়। তাই জিয়ানের কিছু বলার মুখও থাকে না। জিয়ানের মা তাকে শাসিয়ে যায় যাতে এমনটা আর না হয়। কিন্তু জিয়ান আবার ঘুমাতে গেলে নোবিতা আর ডোরেমন এবার ঘরে থাকা ক্যাসেট প্লেয়ার অন করে দেয়। সেখানে জোরে জোরে জিয়ানের বেসুরো গলার গান বাজতে থাকে। এতে জিয়ানের ঘুমের প্রবলেম না হলেও জিয়ানের মা আবার রেগেমেগে তার ঘরে চলে আসে। তিনি ক্যাসেট প্লেয়ার অফ করে জিয়ানকে আচ্ছা মতো বকা দেন আর লাস্ট বারের মতো জিয়ানকে ওয়ার্নিং দিয়ে যান যাতে এমনটা আর না হয়। এবার জিয়ান ভয়ে ক্যাসেট প্লেয়ারটা জড়িয়ে ধরে ঘুমাতে যায় যাতে ভুল করেও কোনো আওয়াজ না হয়। কিন্তু নোবিতা আর ডোরেমন এবার জিয়ানের গায়ের ওপর ইচ্ছা মতো লাফালাফি শুরু করে। এতে জিয়ান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ব্যাট দিয়ে নোবিতা আর ডোরেমনকে মারতে লাগে। কিন্তু একটা মারও তাদের গায়ে লাগে না, বরং জিয়ানের ঘরের সব জিনিসপত্র ভেঙে যায়। এই সময় ঘরের লাইট জ্বলে ওঠে আর আমরা জিয়ানের মায়ের সর্বোচ্চ রাগী ফেস দেখতে পাই। সেদিন জিয়ান তার মায়ের কাছে যে লেভেলের মার খায় তা বলার ঊর্ধ্বে। জিয়ানের এমন উচিত শাস্তি দেখে নোবিতার সব দুঃখ শেষ হয়ে যায়। সে ভীষণ খুশি মনে ডোরেমনকে সাথে নিয়ে বাড়ি চলে যায়। পরদিন সকালে নোবিতা ডোরেমনকে না বলেই ঘোস্ট ড্রপ গ্যাজেটটা নিয়ে স্কুলে চলে যায়। স্কুল শেষে জিয়ান রাতের বদলা নিতে নোবিতাকে মারতে আসে, কিন্তু নোবিতা একটা কথা বলে দেয় যে আজ রাতেও হয়তো আমাকে ঘোস্ট হতে হবে। এ কথা শুনে জিয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। কাল রাতের ট্রমা জিয়ানের এখনো ছিল। এতে নোবিতার কনফিডেন্স শতগুণ বেড়ে যায়। পথে যাওয়ার সময় সে দেখে যে সুনিও দুজন বন্ধুর সাথে নিয়ে তার একটা কমিক বুক পড়ছে। নোবিতা সরাসরি গিয়ে সুনিওর থেকে কমিক বুকটা চায়। স্বাভাবিকভাবেই সুনিও মানা করে দেয়। তখন নোবিতা প্লেগ্রাউন্ডে গিয়ে পাইপের পিছে বসে ঘোস্ট ড্রপ ইউজ করে। নোবিতা 1 সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে যায় আর তার সোল বের হয়ে সুনিওর কাছে চলে যায়। দিন দুপুরে নোবিতার ঘোস্টকে দেখে তো সুনিওরা রীতিমতো হাসাহাসি শুরু করে। কিন্তু জিয়ান সেখানে এসে এসব ঘটনা দেখে সুনিওকে শর্টকাটে বলে যাতে সে নোবিতার ঘোস্টের সাথে পাঙ্গা না নেয়, না হলে ঘোর বিপদ হবে। তাই সুনিও ভয়ে কমিক বুকটা নোবিতাকে দিয়ে দেয়। এবার শুরু হয় নোবিতার ডার্ক অ্যাক্টিভিটিস। সে আরাম করে কমিক বুকটা পড়তে পড়তে শিজুকার বাথরুমে চলে যায়। নোবিতা দেখে যে শিজুকা গোসল করছে আর তাকে দেখে ভীষণ এম্বারেসড ফিল করছে। তাও সে সেখানেই দাঁড়িয়ে থাকে। শিজুকা লজ্জায় বাথটাবের পানির নিচে লুকিয়ে যাওয়ার পরে নোবিতা চলে যায়।
এবার সে ডেগিসুগির বাসায় গিয়ে তার থেকে জোর করে হোমওয়ার্কের খাতা নিয়ে হোমওয়ার্ক কপি করতে থাকে। এরপর সে বাসায় যায়। তার মা তাকে এত দেরি করে বাসায় আসার জন্য বকা দিতে লাগে, কিন্তু নোবিতা তার মাকে ইগনোর করে আবার বাইরে চলে যায়। এটা দেখে ডোরেমন রেগে মেগে নোবিতার পিছু করে আর তার থেকে ঘোস্ট ড্রপ গ্যাজেটটা ফেরত চায়। কিন্তু নোবিতা তার কথাতেও কোনো পাত্তা না দিয়ে একটা দেয়ালের মধ্যে ঢুকে যায়। ডোরেমন নোবিতার পিছে পিছে যাচ্ছিল, তাই সেই দেয়ালটার সাথে ধাক্কা লেগে ডোরেমন পড়ে যায়। এত কিছু করার পর নোবিতার ক্ষুধা লেগে গেছিল। তখন সে সুনিওকে দেখতে পায়। সুনিও মনের সুখে আইসক্রিম কিনে বাড়ি যাচ্ছিল। তখন নোবিতা তার সামনে গিয়ে আইসক্রিমটা নিতে চায়। সুনিও সেটা দিতে না চাইলে নোবিতা সুনিওর গায়ের মধ্যে ঢুকে আইসক্রিমটা খেয়ে নেয়। তখন সুনিও রাগে তাকে মারতে গিয়ে নিজেই হার্ট হয়। তার উপর নোবিতাকে এভাবে নিজের গায়ের মধ্যে ঢুকতে দেখে সুনিওর অনেক ডিসগাস্টিং ফিল হচ্ছিল। সে নোবিতার থেকে পিছু ছাড়াতে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগে। ওইদিকে নোবিতার খপ্পরে পড়া সব বন্ধুরা একসাথে হয় আর নোবিতার কুকীর্তির গল্প একে অপরকে শোনাতে লাগে। সবাই নোবিতার কাজকর্মে প্রচন্ড বিরক্ত হয়েছিল। জিয়ান তো রাগে ফুঁসছিল। এই সময় তাদের কাছে সুনিও দৌড়ে আসে, যার মধ্যে নোবিতা ঢুকেছিল। জিয়ান মনে করে যে নোবিতাই তার দিকে দৌড়ে আসছে। জিয়ানও তখন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে ঘুষি মেরে দেয়। এতে বেচারা সুনিও প্রায় অজ্ঞান হয়ে পড়ে থাকে আর নোবিতা হাসতে হাসতে পালিয়ে যায়। এত কিছু দেখে জিয়ান আর সুনিও বুঝতে পারে যে তাদের আর কিছুই করার নেই। তারা মন খারাপ করে প্লেগ্রাউন্ডে বসেছিল। ঠিক তখনই সুনিও পাইপের পিছে নোবিতাকে দেখতে পায়। তারা দ্রুত নোবিতার কাছে গিয়ে দেখে যে নোবিতা তো একদম অজ্ঞান হওয়ার মতো ঘুমাচ্ছে। তারা নোবিতার কাছে ঘোস্ট ড্রপ দেখতে পায়। জিয়ান সুনিওকে প্রথমে সেটা খাইয়ে দেয়। এতে সুনিওর দেহ থেকে সোল বের হয়ে যায়। এখন তারা সবটা বুঝে গেছিল। এরপর জিয়ান আর সুনিও গ্যাজেটটা ইউজ করে আর তাদের সোল গিয়ে নোবিতার সোলকে তাড়া করে। জিয়ান তো রীতিমতো ব্যাট নিয়ে তার পিছে পড়েছিল। নোবিতা এবার হাজার রিকোয়েস্ট করেও ডোরেমনের কোনো হেল্প পায় না। তো বন্ধুরা, মানুষের হাতে ইচ্ছা মতো সবকিছু করার পাওয়ার চলে আসলে সে কতটা ডার্ক হয়ে যায় তা আমরা এই এপিসোড থেকেই বুঝতে পারছি। এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।